দিনটা ছিল তোমার 27শে জুন আর শনিবার। তো সেদিনেরই কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো। মেয়েকে তো স্কুলে পাঠাইনি, কিন্তু সকালবেলা উঠে আমি আমার যেগুলো কাজ সেগুলো করে নিয়ে চা বসিয়ে দিয়েছিলাম। শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি, আর আমি আমার চায়ের কাপে চাটা ছেঁকে নিয়ে তারপর চলে গেছিলাম ঘরে না সরি রান্নাঘরে। সেখানে বসে চাটা খেলাম। তারপরে মেয়ে বলল আমাকে ভাত দাও, তো আমি ভাতটা তোমার ওকে মেখে দিলাম। আর এদিকে হাসির বাবা চলে এসেছে। হাসির বাবা এসে বলছে যে আমাকে কিছু খেতে দাও। তা আমি বললাম যে তোমার ডাল হয়েছে, আর কোনো তরকারি কিন্তু এখনও হয়নি। তো হাসি যেহেতু স্কুলে যায়নি, তো আমার একটু কাজ করতে করতে বেলা হয়ে গেছিলো। আমি ওকে দিয়ে দিলাম আগের দিনের পটল আলুর ঝোল দিয়ে ভাত, তো আর করে দিয়েছিলাম ডিমের আমলেট। সেটা খেয়েই চলে গেল হাসির বাবা কাজে। আর হাসির ঠাম আর হাসির দাদু কোথায় যাচ্ছিলো বলো তো? চিরান মেলা ছিল যেহেতু, তাই সামনে আমাদের বাড়ির ওখানে কীর্তন হচ্ছিলো, সেখানে যাচ্ছিল। তো আমি গেটে তালা দিয়ে যখনই ঢুকছি ঘরে, দেখলাম একজন পাড়ারই বৌদি, সে কিন্তু চিরান মেলায় গেছিলো। তো আমাকে দেখে বললো যে নন্দিতা, তুমি কি চিরান মেলায় প্রসাদ নেবে? তা আমি বললাম প্রসাদ একটু আমাকে দাও তাহলে। তা আমি নিয়ে খেলাম, আর তোমার দুপুরে রান্নার প্রস্তুতি করতে লাগলাম। দুপুরে রান্নায় করেছিলাম আমি ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত আর রুই মাছের ঝোল। আর সেদিনকে কি বলবো বন্ধুরা, কি পরিমাণ যে গরম পড়েছিল। আমি রান্না করছি, গিয়ে একটু ফ্যানের তলায় গিয়ে বারে গিয়ে বসছি। তো যাই হোক, মাছের ঝোলটা আমার হয়ে গেছিলো। মাছের ঝোল রান্না করে নিয়ে আমি তোমার চলে এসেছিলাম ঘরে এসে তোমার বজরংবলীকে দিলাম যথারীতি, দিয়ে টিয়ে নিয়ে তারপর দেখো কি রান্না করছি। মাছের ঝোল, ঝিঙে আলু পোস্ত, তারপর টকের ডাল, আর চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি মতো। তো খাচ্ছিলাম, আর হাসির বাবা বলছিল যে কী গো, বোতলে জল আছে? ইতি তো এর আগের দিনকে জল নিয়েছিল, তো জলটা শেষ হয়ে গেছিলো। আমি না নেই। হাসির বাবা গাড়ি বের করতে লাগলো জল আনতে যাবে বলে, আর আমি তোমার তখন চাল কুমড়া দিয়ে মাছের মাথার যে তরকারিটা করেছিলাম সেটা দিয়ে ভাত মাখতে লাগলাম। এরই ফাঁকে আমার মেয়ে দেখি প্যান্ট আর গেঞ্জি পরে এসে হাজির। আমি বলি কোথায় যাবি, তুই রেডি হয়েছিস? ও বলে আমি বাবার সাথে যাব। আমরা ঠিক আছে তুমি যাও, আমি কিন্তু এসে তোমাকে ঘুম পাড়াবো। আমার মেয়ের একটা ব্যাড হ্যাবিট আছে জানো, যদি ওকে এখনও পর্যন্ত আমি ধরে বেঁধে না ঘুম পাড়াই, ও কোনোদিনও স্বইচ্ছায় ঘুমাবে না। আর যদি না ঘুমায়, রাতের বেলা যখন পড়তে বসবে তখন ঝিমোতে শুরু করবে। আর একটু কিছু বললেই আমাকে বলবে যে তুমি আমাকে শুধু বকো, তুমি আমাকে শুধু বকো। তো যাই হোক, ওর বাবা আর মেয়ে যখন গেলে জল আনতে, আমি একটু গলি দিয়ে হাঁটছিলাম। এরই মাঝে দেখলাম মেয়ে আর তার বাবা চলে এসেছে জল এনে। আর যখন আমি ঘরে আসলাম বন্ধুরা, কি বলবো, এত পরিমাণ গরম না, হাই স্পিড ফ্যানের সামনে বসে আছি, তাও মানে ঘামতে থাকছি দরদর করে। মেয়ের বাবা আমার জন্য আবার তোমার সোনপাপড়ি নিয়ে এসেছিলো। তা হাসিকে বললাম কিরে সোনপাপড়ি খাবি? হাসি বললো না আমি খাবো না। ওকে ঘুম পাড়াইয়ে তারপর আমি একটু শুয়েছিলাম। বিকেল হয়ে গেল, বিকেলবেলা উঠে আমি চা বসালাম, দুধ জাল দিলাম, আর বেসিনে অনেক পরিমাণ বাসন জমেছিল, সেগুলো তোমার মাজতে লাগলাম। এই কাজগুলো আমি করছি তাড়াহুড়ো করে, কেন বলো তো? এইসব কাজটা সেরে নিয়ে আমি মেয়েকে পড়াতে যাব। তো ভাত বসানোর জন্য আমি ভাতের হাঁড়িটা প্রথমে খালি করে নিলাম, তারপর ভাত বসিয়ে নিলাম। আর এরই ফাঁকে আমি তোমার ডালটা জাল দিতে বসিয়েছিলাম। ডালটা হচ্ছিল জাল, আর মেয়ে আমাকে এসে বললো মা আমাকে ডিম টোস্ট করে দাও, আর কাকাকে করে দেবে ডিম টোস্ট। তা আমার ঠিক আছে, দুটো ডিম নিয়ে আয়। তোর কাকা দুটো ডিম নিয়ে আসলো, পাউরুটি তো ঘরে রাখাই ছিল। কাকাকে আর ভাইজিকে ডিম টোস্ট করে দিলাম। দেখো ডিম টোস্ট পেয়ে মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেল। আর এরই ফাঁকে আমার চা আর ভাতও আমার হয়ে গেছে। তারপরে কি ভাতটা আমি নামিয়ে দিয়ে চায়ের কাপটা নিয়ে আমি চলে এসেছিলাম ঘরে। তো বন্ধুরা, ভিডিওটাকে আমি আর লং করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে তোমাদের কাছের করে রেখো। তো টাটা বন্ধুরা, গুড বাই।